আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি এমটি টিচিং মিডিয়া ফেসবুক পেজ এবং এমটি টিচিং মিডিয়া ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটি শুরু করার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, না হলে পরবর্তীতে আর আমার চ্যানেলটি খুঁজে পাবেন না। এবং নতুন নতুন আপডেট ক্লাস হলে নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা ফেসবুক পেজে আমার ক্লাসটি দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে পরবর্তীতে চ্যানেলে এই ফেসবুক পেজটি খুঁজে পান। আজকে আমরা তোমাদের সামনে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণী উচ্চতর প্রথম পত্র চতুর্থ বৃত্ত পর্ব 4, অর্থাৎ এর আগে আমরা আরও 3টে পর্ব আপলোড করেছি এবং কিছু স্বতন্ত্র নিয়মের অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা 3টে স্বতন্ত্র নিয়মের অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা খাতা এবং কলম নিয়ে ভিডিওটি দেখার সময় বসবে এবং আমার সাথে সাথে অঙ্কগুলো করবে। এখান থেকে যদি ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পারো তাহলে এই নিয়মের যতগুলো অঙ্ক তোমাদের বইয়ে আছে সবগুলো অঙ্কই তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। 1 নম্বর প্রশ্ন, 1-2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, এর সমীকরণ সহ y অক্ষ হতে উহা কি পরিমাণ ছেদ করে তাও নির্ণয় করো। 1-2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, এর সমীকরণ সহ y অক্ষ হতে উহা কি পরিমাণ ছেদ করে তাও নির্ণয় করো। দেওয়া আছে বৃত্তের কেন্দ্র 1-2, যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে তাই এই বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের y এর স্থানাঙ্ক 2, অর্থাৎ যেহেতু x অক্ষকে স্পর্শ করে y অক্ষকে কিন্তু স্পর্শ করে কথা বলে নাই, তাহলে কেন্দ্র থেকে x অক্ষ পর্যন্ত দূরত্ব হবে 2, এজন্য 2টাকে ধরা হয়েছে ব্যাসার্ধ। তোমরা আঁকবে একটা বৃত্ত, x অক্ষ y অক্ষ নিয়ে একটা বৃত্ত আঁকবে, তোমরা 1-2 বিন্দু কেন্দ্র দেবে, অর্থাৎ 1-2 বৃত্ত কেন্দ্র করবে এবং x অক্ষকে স্পর্শ করবে। তাহলে y অক্ষের যে স্থানাঙ্ক 2 থেকে x অক্ষ পর্যন্ত দূরত্বটা হবে ব্যাসার্ধ, তখন তোমরা বুঝতে পারবে। তাহলে বৃত্তের কেন্দ্র তো দেয়াই আছে, ব্যাসার্ধ পেয়ে গেলাম, আমরা সমীকরণ আকারে লিখতে পারবো, কারণ আমরা জানি h কে কেন্দ্র বিশিষ্ট এবং a ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার সমান s স্কয়ার। এখন যেহেতু h এর জায়গায় 1 আছে এবং k এর জায়গায় 2 আছে, তাহলে x - 1 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু s স্কয়ার হওয়ার কথা ছিল, অর্থাৎ ব্যাসার্ধ স্কয়ার হওয়ার কথা ছিল। আমরা যেহেতু ব্যাসার্ধটা 2 পাইছি তাহলে 2 স্কয়ার দিলাম। এখন x - 1 হোল স্কয়ার এটাকে a - b হোল স্কয়ার সূত্র দিয়ে ভাঙবে, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, আমি ডিরেক্ট 2x লিখে ফেলছি। এখানে 2 × x × 1 হওয়ার কথা, তাহলে 2 × x × 1 হলে 2x হবে, আর এখানে 1 স্কয়ার হওয়ার কথা 1 × 1। সেম এটাও a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার হবে, তাহলে y স্কয়ার - 2 × y × 2 প্লাস 2 স্কয়ার হওয়ার কথা। 2 × y × 2 হলে 4y হয়, আর 2 স্কয়ারে 4 হয়। এখানে 2 কে বর্গ করলে 2 × 2 = 4। x স্কয়ার পাশে y স্কয়ার এনে লিখলাম -2x - 4y, তারপর এখানে +1 এখানে +4 যোগ করলে +5, আর এখানে 4টার আগে প্লাস আছে এদিকে আনলে মাইনাস, অর্থাৎ 5 থেকে 4 গেলে 1 থাকে। সমীকরণটা আমরা পেয়ে গেলাম। এখন y অক্ষ হতে উহা কি পরিমাণ ছেদ করে তাও নির্ণয় করো। y অক্ষের খণ্ডিতাংশ আমরা জানি 2 × √x² - c, তাহলে 2 × √x² - c, এখানে c এর জায়গায় 1 আছে তোমরা দেখতে পাচ্ছ। কম্পেয়ার যদি করি আমরা x² + y² + 2gx + 2fy + c = 0, তাহলে এখানে c এর জায়গায় 1 আছে, অর্থাৎ c এর মান বসাবো আমরা 1। তারপর f² - c, তাহলে f² এখানে 4y, এটাকে যদি আমরা 2fy এর সাথে তুলনা করি তাহলে f এর মান হবে -2। তোমরা লিখবা আলাদা 2fy = -4y, তখন f এর মান বের হবে -2। তাহলে -2 হোল স্কয়ার 2 × 2 = 4 হবে, মাইনাস তো প্লাস হয়ে যাবে, 4 থেকে 1 গেলে 3, অর্থাৎ 2√3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটা বলছে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং x ও y অক্ষদ্বয়ের ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 ও 5 অংশ ছেদ করে, অর্থাৎ x অক্ষ হতে 3 একক ছেদ করে আর y অক্ষ হতে 5 একক ছেদ করে। বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমরা বুঝলাম বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায়, অর্থাৎ c = 0 হবে, বুঝাই যায় x এর মান 0, y এর মান 0, c = 0 হবে সাধারণ সমীকরণ থেকে। আচ্ছা, x ও y অক্ষদ্বয়ের ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 একক ও 5 একক ছেদ করে, অর্থাৎ x অক্ষ এর দিকে 3 একক ছেদ করে এবং y অক্ষ এর দিকে 5 অংশ
বা ফার্স্ট একক সেট করে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। মনে করি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 এটা ধরলাম। যদি কেন্দ্র মেনশন করে দিত তাহলে আমরা x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ধরতাম। যাই হোক, এই সাধারণ সমীকরণটা আমরা ধরছি। এখন যে শর্তগুলো দেয়া আছে, যেমন মূল বিন্দু দিয়ে যায় একটা শর্ত, 3 ও 5 একক সেট করে আরো দুইটা শর্ত, এই তিনটা শর্তের সাহায্যে আমরা ক্যালকুলেশন করে gf এবং c এর মান বের করব। তারপর 1 নম্বর সমীকরণে gf এবং c এর মান বসিয়ে দেব, তখনই হয়ে যাবে নির্ণয় সমীকরণ। যেহেতু বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে যথাক্রমে 3 ও 5 একক ছেদ করে বা অংশ ছেদ করে, অতএব বৃত্তটি 0 0 মূল বিন্দু দিয়ে যায় তাহলে 0 0 বিন্দু দিয়ে যায়। x অক্ষ এর দিকে 3 একক ছেদ করে তাহলে 3 0 বিন্দু দিয়ে যায়। y অক্ষ এর দিকে 5 অংশ বা 5 একক ছেদ করে তাহলে 0 5 বিন্দু দিয়ে যায়। 0 0 যদি আমরা এখানে বসাই, 0 0 যদি আমরা এখানে বসাই তাহলে x এর জায়গায় 0 বসালে 0 স্কয়ার, y এর জায়গায় 0 বসালে 0 স্কয়ার প্লাস 2g ইনটু 0 প্লাস 2f ইনটু 0 প্লাস c = 0। তাহলে এই চারটা 0 হয়ে গেল, সুতরাং c = হবে 0। আমরা এটাকে দিলাম সমীকরণ 1। আবার x এর জায়গায় যদি 3 বসাই তাহলে 3 স্কয়ার, এবং y স্কয়ারের জায়গায় যদি 0 বসাই তাহলে y স্কয়ারটা থাকবে না। 2g ইনটু x এর মান আমরা যদি বসাই 3 তাহলে 6g প্লাস এখানে c = 0, সমীকরণ 2। আবার 0 5 বিন্দু দিয়ে যায় তাহলে x এর জায়গায় 0 যদি আমরা বসাই 0 স্কয়ার, y এর জায়গায় যদি 5 বসাই তাহলে 5 স্কয়ার 25, 2g ইনটু 0 এটা 0 হয়ে যাবে, 2f ইনটু 5 তাহলে 10f হয়ে যাবে, প্লাস c = 0, সমীকরণ 3। 2 নংয়ে আমরা c এর মান 0 বসাই, c এর মান 0 বসাইলে 9 প্লাস 6g = 0 হবে, তাহলে 6g = -9 হবে। g = -9/6, 6টা গুণ আছে এদিকে গেলে ভাগ হবে। এখন 3 দিয়ে যদি আমরা উভয়টিকে কাটি, 3 দিয়ে 9 কে কাটলে -3, 3 দিয়ে 6 কে কাটলে 2। 3 নংয়ে c এর মান বসাই, আবার 3 নংয়ে c এর মান বসাইলে এটা 0, হ্যাঁ, তাহলে 25 প্লাস 10f = 0 হবে। 10f = 25 এর আগে প্লাস, এদিকে নিয়ে গেলে মাইনাস হবে, f = -25/10। তাহলে f = 5 দিয়ে যদি কাটি এটা হবে 5 আর এটা হবে 2, তাহলে f এর মান পেয়ে গেলাম -5/2। এখন বৃত্তের সমীকরণ হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g, অর্থাৎ g এর মান এখানে বসিয়ে দিলাম ইনটু x প্লাস 2f, f এর মান এখানে বসিয়ে দিলাম ইনটু y প্লাস c এর মান 0, c এর মান তো 0 আমরা পাইছি, = 0। এই 2 কেটে ফেলবা, মাইনাস দিয়ে প্লাস কে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, 3 দিয়ে x কে গুণ করলে 3x, মাইনাস দিয়ে প্লাস কে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, 5 দিয়ে y কে গুণ করলে 5y, আর এই 2 আর 2 কেটে ফেলবা। তাহলে আমরা পেয়ে গেলাম নির্ণয় বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3x মাইনাস 5y = 0। দেখি আমরা 3 নম্বর প্রশ্নটা কি বলছে। 3 নম্বর প্রশ্নটা বলছে এরূপ দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এরূপ দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1 বিন্দু দিয়ে যায়। ধরি বৃত্তটি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। যেহেতু বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় পক্ষকে লিখে ফেলছি, এখানে উভয় অক্ষকে লিখবে তোমরা, উভয় অক্ষকে স্পর্শ করে বলে g স্কয়ার = f স্কয়ার = c, g স্কয়ার f স্কয়ার = c হবে। c স্কয়ারটা বলে দিয়ে দিছি, এখানে শুধু c হবে, তোমরা ঠিক করে ফেলবা। তাহলে g স্কয়ার f স্কয়ার, এই দুইটা যদি আমরা তুলনা করি বা কম্পেয়ার করি তাহলে g f লিখতে পারি। আবার বৃত্তটি 1 বিন্দুগামী, তাহলে x এর জায়গায় 1 বসাও, y এর জায়গায় 8 বসাও, x এর জায়গায় 1 বসাও, y এর জায়গায় 8 বসাও, তাহলে হবে কি, এখানে x এর জায়গায় যদি আমরা 1 বসাই, 1 1 1, y এর জায়গায় 8 বসাই, 18 64, 64 আর 1 65, 65 লিখে ফেললাম আমরা। তারপর 2g ইনটু 1, 2g 2g, 2f ইনটু y এর মান 8 বসাইলাম আর 2 16, 16f প্লাস c = 0। এখন g আর f তো সমান, তাহলে g এর জায়গায় f বসাইলাম, 2f প্লাস 16f প্লাস c প্লাস 65 = 0। এখন c এর পরিবর্তে আমরা f স্কয়ার বসিয়ে দেব। আমি আগেই বলছি এখানে c স্কয়ার হওয়ার কথা না, শুধু c হবে, আমি ভুল ক্রমে দিয়ে দিছি, তোমরা ঠিক করে ফেলবা। c এর জায়গায় আমরা f স্কয়ার বসাইলাম, f স্কয়ার প্লাস 18f প্লাস 65 = 0। মিডল ফ্যাক্টর করো, এগুলো 9 10 এর অঙ্ক, 8 7 এগুলো আমরা মিডল ফ্যাক্টর করাইছি। 13f আর 5f যোগ করলে 18f হবে, 5 13 65। f যদি আমরা কমন নেই f প্লাস 13 প্লাস 5 কমন নিলে f প্লাস 13,
তো f প্লাস 13 দুইটা একটা কমন আর f প্লাস 5। হ্যাঁ, এখান থেকে আমরা হয় না হয় অথবা দিয়ে f এর মান পাই -13 অথবা -5। সুতরাং c = f স্কয়ার -13 হোল স্কয়ার বা -5 হোল স্কয়ার, দুইটা মান তো পাইছি আমরা। মাইনাসে মাইনাসে প্লাস 13 169, মানে 13 কে বর্গ করলে বা 13 কে বর্গ করলে 169 হয়, মাইনাস কে বর্গ করলে প্লাস হয়, 5 কে বর্গ করলে 25 হয়। GFC এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসাইলাম। একবার আমরা f এর মান বসাবো, একবার আমরা এখানে এই যে c এর মান বসাবো 169, একবার বসাবো 25, একবার বসাবো 169। আর আমরা এখানে তো f এর মান পাইলাম, তারপর c এর মান পাইলাম, g এর মান তো এটা, তাহলে g এর মান f এর মান পরিবর্তন হবে, c এর মানও পরিবর্তন হবে। অর্থাৎ যখন f এর মান 13 বসবে তখন g এর মানও 13, তখন c এর মান 169। আবার f এর মান যখন -5 বসবে তখন g এর মানও -5 এবং c এর মান 25। তাহলে আমরা প্রথমে এখানে g এর জায়গায় বসাই -5, g এর জায়গায় যদি আমরা -5 বসাই তাহলে এখানে -5 বসাইলে 5 × 10, মাইনাসে প্লাসে মাইনাস -10x। এখানে আমরা f এর মান যদি বসাই -5, তাও মাইনাসে প্লাসে মাইনাস 5 × 10 10y, আর c এর জায়গায় বসিয়ে দেবো 25। যখন আমরা 13 বসাবো f এর মান, তখন g এর মানও 13, তাহলে g এর মান এখানে 13 বসাইলে -13, মাইনাসে প্লাসে মাইনাস 13 × 26 26x, এবং এখানেও যদি আমরা বসাই f এর মানটা -13, তাহলে -26y হবে, আর c এর জায়গায় বসাবো আমরা 169 0। দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম, দুইটা বৃত্তই আমরা সমীকরণ বের করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর না বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং স্ক্রিনে আমার সেলফোন নাম্বার এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে। যদি কোনো গাণিতিক সমস্যা নিয়ে তোমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগো বা কঠিন লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীতে আবারও হাজির হব বৃত্তের অন্য পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাই।